নমস্কাৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজি পুনৰ আহিছোঁ তোমালোকৰ মাজলৈ। যে তোমালোকে নিশ্চয় গম পাইছে যে আমি দশম শ্ৰেণীৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ বাবে ত্ৰিকোণমিতি চেপ্টাৰটো আলোচনা কৰি আছিলোঁ, ঠিক আছে। তো আজি আমাৰ যোৱা আমি যিটো ক্লাছ মানে লৈছিলোঁ, মানে ভিডিঅ' কৰিছিলোঁ, তো তাত আমি 8.3 দুটামান অংক কৰিছিলোঁ। তো আজি পুনৰ 8.3 দুটামান এক্সাম্পল চাম আৰু লগতে দুটা আমি শ্বৰ্ট প্ৰশ্ন চাম, ঠিক আছে। তো তোমালোকে ভিডিঅ'টো শেষলৈকে চাবা। তো আজি প্ৰথম আমি অংকটো লৈছোঁ, 106 নম্বৰটো লৈছোঁ। তো 106 নহয়, এইটো 8 নম্বৰ। তো 108 নম্বৰটো তোমালোকে চাই ল'বা। 3 sin 23 ডিগ্ৰী বাই cos 67 ডিগ্ৰী প্লাছ আৰু ইয়াতে আছে 4 sec 47 ডিগ্ৰী বাই cosec এইটো আছে 43 ডিগ্ৰী, ঠিক আছে। তো আমাৰ এই অংকটো আছে। তো মই সিদিনা কৈছোঁ যে আমি এই অংকবিলাক কি পূৰক কোণ, মানে দুটা কোণ ইয়াতে যিটা কোণ দিব, দুটা কোণৰ মানটো কিমান ডিগ্ৰী হ'ব, 90 ডিগ্ৰী হ'ব। তো আমি কিছুমান সূত্ৰ ইয়াতে ইউজ কৰিব পাৰোঁ। কি আছিল? তো এতিয়া চাবা 3 এইটো তোমালোকে কি কৰিবা, sin 23 ডিগ্ৰীটো থৈ দিয়া আৰু cos 67 মানে cosটো cosে থাকক, 67 মানে আমি আকৌ 90 ডিগ্ৰী মাইনাছ 23 ডিগ্ৰী লিখিব পাৰোঁ। কাৰণ 90 পৰা 23 গেলি কিমান হয়, বিয়োগ কৰিলে 67 হয়, ঠিক আছে। তো এই দুটা কোণৰে যোগফলটো 90 হ'ব লাগে। তো এইটো চাবা তো ইয়াতে চাবা sec 47 ডিগ্ৰীটো থৈ দিয়া আকৌ cosec 43 মানে তোমালোকে কি লিখিব পাৰা, 90 ডিগ্ৰী মাইনাছ 47 ডিগ্ৰী, ঠিক আছে। তো 90 পৰা 47 যদি বিয়োগ দিয়া তেতিয়া 43 পাম আমি। তো এতিয়া 3 থাকিলে ইয়াতে এইটো sin 23 ডিগ্ৰী। তো সেইদিনা মই কৈছিলোঁ যে আমাৰ কি cos 90 ডিগ্ৰী মাইনাছ থিটা, এইটো কেনেকুৱা হ'ল, cos 90 ডিগ্ৰী মাইনাছ থিটা। তো cos 90 ডিগ্ৰী মাইনাছ থিটা মানে কি আছিল, sin থিটা। ইয়াতে থিটা ইকুৱেল কিমান, 23 ডিগ্ৰী, ঠিক আছে। সূত্ৰটো কি আছিল, cos 90 ডিগ্ৰী মাইনাছ a দিছ ইজ ইকুৱেল sin a। তো ইয়াতে a মানে সূক্ষ্ম কোণ আছিল, 23 ডিগ্ৰী হ'ব। তো এইটো সেনেকৈ sec 47 ডিগ্ৰী আৰু এইটো কি আছিল cosec 90 মাইনাছ a মানে কি আছিল, cosec 90 মাইনাছ a মানে কি আছিল, sec a আছিল। তো sec a মানে কিমান, 47 ডিগ্ৰী, ঠিক আছে। তো আমাৰ এতিয়া 3টো থাকিল, sin 23 কাট যাব, গতিকে 1 হ'ব ইয়াতে 4 থাকিল, sec 47 কাট যাব, ঠিক আছে। তো এইটো আমাৰ কি হ'ল, 3 1 গুণ 3 আৰু 4 1 গুণ 4। তো 3 4 কিমান হ'ল, 7 হ'ল। তো এনসাৰটো আমাৰ কি হ'ব, 7 হ'ব। তো এইটো বুজি পাইছা। তো আমি আকৌ এটা বেলেগ আমি মানে অংক এটা আলোচনা কৰোঁ, ঠিক আছে। অংকবিলাক অংকবিলাক চব একে টাইপৰে অংক, তোমালোকে চাই ল'লে গম পাবা। তো এটা আলোচনা কৰোঁ আমি। ইয়াৰে বেছি এক্সাম্পল আলোচনা কৰা নাই, কাৰণ অংকখিনি চবখিনি একে টাইপৰ। তোমালোকে এটা ভালদৰে বুজি ল'লে বাকীকেইটা বুজি পাবা, ঠিক আছে। তো মই ইয়াতে এটা কৰোঁ, 8-3টো চাই লোৱা। 8-3টো কি দিয়া আছে তোমালোকক, 8-3টো দিয়া আছে sin twice দিছ ইজ ইকুৱেল কি দিয়া আছে, cos a প্লাছ 15 ডিগ্ৰী দিয়া আছে, ঠিক আছে। আকৌ twice টো বিলো 90 ডিগ্ৰী, মানে সূক্ষ্ম কোণ বুলি কোৱা আছে twice টো, ঠিক আছে। তো মই সেইদিনা কৈছিলোঁ যে আমাক a মানটো উলিয়াব দিছে। তো মই সেইদিনাই কৈছিলোঁ যে আমি যেতিয়া এনেকুৱা অংকবিলাক পাম, আমি দুয়োফালে হয় সাইন কৰি ল'ম, সাইন থাকিলে দুয়োফালে আমি ত্ৰিকোণমিতিক অনুপাতটো একে কৰি ল'ম। তাৰমানে ইপিনে সাইন আছে বাওঁফালে, যদি আমি সোঁফালেও আমি সাইন কৰি ল'ম, নহ'লে আমি সোঁফালে কছ আছে ইফালেও আমি কছ কৰি ল'ম, ঠিক আছে। তো মই চাবা যে মই কছ কৰি ল'ম, মানে ইফালে কছ আছে ইফালেও কছ কৰি ল'ম। তো তোমালোকে নিশ্চয় জানা যে cos 90 ডিগ্ৰী মাইনাছ a মানে কি, cos 90 ডিগ্ৰী মাইনাছ a মানে sin a, ঠিক আছে। তাৰমানে sin a মানে আমি কি লিখিব পাৰোঁ, cos 90 ডিগ্ৰী মাইনাছ a লিখিব পাৰোঁ। তো এইখিনি তোমালোকে a বুলি ভাবা, sin twice এইখিনিক a বুলিয়ে ভাবা। তো sin a মানে আমি কি লিখিব পাৰোঁ, cos 90 ডিগ্ৰী মাইনাছ a মানে কিন্তু ইয়াতে কি আছে, twice আছে, নিশ্চয় বুজি পাইছা। তো cos 90 ডিগ্ৰী মাইনাছ a মানে যেনেকৈ sin a হয়, মানে sin a মানে আমি কি লিখিব পাৰোঁ, cos 90 ডিগ্ৰী মাইনাছ a। তো ইয়াতে sin a twice a জায়গাত twice আছে, গতিকে sin twice মানে cos 90 ডিগ্ৰী মাইনাছ twice, ঠিক আছে।
আৰু ইপিনে আমাৰ কি হ'ব ইপিনে থৈ দিয়া cos a plus 15 ডিগ্ৰী ঠিক আছে তো এতিয়া আমাৰ বিয়োগ হলে তোমালোকে কি পালা দুটা অনুপাতে ইফালে cos আছে ইফালে cos আছে তো আমাৰ সূত্র আছে cos a = cos b হলে a = কি হয় b হয় ঠিক আছে তো এদিকে বুলি ভাবা cos a = cos b তার মানে কি a = b a মানে 90 ডিগ্ৰী - 2 আছে বুলি ভাবলো আমি a = আৰু b মানে ইফালে গলে কি হ'ব ঠিক আছে তো তোমালোকে এতিয়া কাম কৰা এক এটা তোমালোকে এটা সেট কৰি লোৱা তাৰ মানে -2 আছে এই এটো ইফালে যোগ আছে ইফালে আনলে কি হ'ব সমান চিহ্ন ইফালে আনলে বিয়োগ হ'ব ঠিক আছে ইফালে 15 ডিগ্ৰী টো যোগ আছে 90 ডিগ্ৰী টো ইফালে যোগ আছে সোঁফালে নিলে কি হ'ব -90 ডিগ্ৰী হ'ব মানে সমান চিহ্ন বাওফালৰ পৰা সোঁফালে আনিলে পদবিলাক বাওফালৰ পৰা যদি আমি সোঁফালে লৈ যাও প্লাস টু মাইনাস হয় মাইনাস টু প্লাস হয় ঠিক আছে তো এটো আমাৰ কি হল দুটা এই ধাৰ এটা এই ধাৰ তাৰ মানে এটো -3 এ হ'ব আৰু এটো 90 পৰা 15 গলে কিমান হ'ব 10 ৰ 5 গলে 5 আকৌ 8 ৰ গলে 7 এটো মাইনাস হ'ব ঠিক আছে -75 ডিগ্ৰী তো তোমালোকে এতিয়া গম পালা যে এটো মাইনাস টু ইফালে মাইনাস আছে ইফালে মাইনাস আছে তো আমি মাইনাস দাল উঠাই দিব পাৰো ঠিক আছে 3a = কি হ'ব 75 ডিগ্ৰী হ'ব তাৰ মানে -1 এদি যদি আমি দুই পিনে পূৰণ কৰো মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে পূৰণ কৰিলে প্লাস ঠিক আছে তো আমাক কার ভ্যালু লাগে আমাক a ভ্যালু লাগে তো a লগত 3 টো কি হৈ আছে পূৰণ হৈ আছে হিফালে নিলে কি হ'ব হৰণ হ'ব ঠিক আছে তো আমি 3 টো হিপিনে লৈ যাম তো লৈ গলে কি হ'ব a মানে কি হ'ব 3 ভাগে 75 ডিগ্ৰী তাৰ মানে 25 ডিগ্ৰী হ'ব ঠিক আছে তো आंसर টো a = কিমান হ'ব 25 ডিগ্ৰী আশা কৰিছো বুজি পাইছা তো এতিয়া আমাৰ সময় হৈছে দুটা শর্ট প্রশ্ন ঠিক আছে তো আজিৰ শর্ট প্রশ্ন দুটা তোমালোকে চাই লোৱা যে এইটো দুটা কিন্তু CBSE পৰা CBSE পৰা আনিছো মই যে CBSE 2020 ত আহিছিল আৰু এইটো 2020 তে হোৱা ঠিক আছে তো আশা কৰো তোমালোকে ভাল পাবা চাই পেলে আৰু এটো এনেকুৱা টাইপৰ প্ৰশ্নবিলাক চাবা ঠিক আছে তো আজিৰ প্ৰথম প্ৰশ্নটো কি যে sin স্কয়ার থিটা প্লাস 1/1 + tan স্কয়ার থিটাৰ মান কিমান হ'ব ইয়াতে আছে অপশন 1 আছে 2 আছে 0 আছে এটাও নহয় আছে ঠিক আছে তো তোমালোকে চাই লোৱা কি হ'ব sin স্কয়ার থিটা এটো sin স্কয়ার থিটা আকৌ 1 + tan স্কয়ার থিটা মানে কি তো 1 + tan স্কয়ার থিটা মানে আছে sec স্কয়ার থিটা ঠিক আছে 1 + tan স্কয়ার থিটাৰ মান কি sec স্কয়ার থিটা তো এতিয়া চাবা sin স্কয়ার থিটা আকৌ 1/sec স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা মই কৈছিলো আগৰ ভিডিওত যে cos থিটা টো কাৰ ৰেচিপ্ৰকেল অফ sec থিটা ঠিক আছে তো আমি 1/sec স্কয়ার থিটা মানে কি লিখিব পাৰো cos স্কয়ার থিটা লিখিব পাৰো ঠিক আছে তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কি হ'ব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 ঠিক আছে এটো অভেদ এটা গতিকে আমাৰ आंसर টো কি হ'ব 1 হ'ব ইছনা কৈছো আগৰ ভিডিওত তো মই তোমালোকক কিন্তু 8.4 এটা एग्जांपल মানে সূত্ৰ বিলাক আছে ঠিক আছে তো এতিয়া চাবা যে এটো সেকেন্ডটো চাবা এটো 2020 তে আহিছে CBSE 1 + tan স্কয়ার থিটা ইনটু ব্র্যাকেট 1 - sin থিটা ব্র্যাকেট 1 + sin থিটাৰ মান হ'ল তো এইটো মান তোমালোকে চাই লোৱা কেনেকৈ কৰিবা তো 1 + tan স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার থিটা ঠিক আছে আৰু এটো হৈছে আপোনাৰ a - b a + b সূত্র আছে চাই লোৱা a এটা মানে এটা a - b a + b ইয়াতে a মানে 1 আছে b মানে কি আছে sin থিটা আছে তো a - b a + b মানে আমি কি লিখিব পাবো a² - b² লিখিব পাবো ঠিক আছে তো আমাৰ এইখিনি এনেকুৱা হ'ব তো এটো চাই লোৱা sec স্কয়ার থিটা 1² মানে 1 দুটা পূৰণ কৰিলে 1 এ হ'ব আৰু sin স্কয়ার থিটা তো এটো sec স্কয়ার থিটা হ'ল আৰু 1 - sin স্কয়ার থিটা মানে কি 1 - sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা ঠিক আছে তো এতিয়া চোৱা যে sec স্কয়ার থিটা আৰু cos স্কয়ার থিটা টো ৰেচিপ্ৰকেল দুটা এটো আনটো ৰেচিপ্ৰকেল মানে প্ৰতিক্ৰম ঠিক আছে তো এই দুটা পূৰণ কৰিলে আমাৰ কি হয় তোমালোকে চাই লোৱা sec স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মানে আমি কি লিখিব পাৰো 1/sec স্কয়ার থিটা ঠিক আছে তো sec স্কয়ার থিটা কাটা যাব কাটা গলে কি থাকিব आंसर টো
1 হ'ব তো আমাৰ এনসারটো 1 হ'ব ঠিক আছে তো আশা কৰিছো তোমালোকে ভাল পাইছা বা তোমালোকে উপকৃত হৈছা তো যদি ভাল পাইছা মোৰ ভিডিওটো লাইক কৰিবা শেয়াৰ কৰিবা আৰু কমেন্ট কৰিবা আৰু চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিবা ঠিক আছে ধন্যবাদ